কল্পনা করুন একটি অদ্ভুত লম্বা কবর। এতটাই লম্বা যে দূর থেকে দেখলে মনে হয় যেন মাটির বুক চিরেই কোনো বিশাল দেহ সেখানে শুয়ে আছে। চারপাশে দাঁড়িয়ে আছে বনি ইসরায়েলের বহু মানুষ। সবার চোখে বিস্ময়, মনে অজানা কৌতূহল। কারণ সেই কবরের পাশে দাঁড়িয়ে আছেন আল্লাহর মহান নবী হজরত ঈসা আলাইহিসসালাম। কবরটি ছিল অস্বাভাবিক লম্বা, প্রায় ১৭০ হাতেরও বেশি। এমন কবর দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। মানুষের কবর এত বড় হয় কিভাবে? লোকেদের মনে তখন একটাই প্রশ্ন, এই কবরের ভেতরে কে শুয়ে আছে? হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় বহু অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আল্লাহ তাআলার অনুমতিতে তিনি মৃত মানুষকেও জীবিত করতে পারতেন। তাই উপস্থিত লোকেরা অনুরোধ করল, হে আল্লাহর নবী, এই কবরের মানুষটিকে কি আপনি জীবিত করতে পারেন? এরপর যা ঘটল তা দেখে সবাই অবাক হয়ে গেল। হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর নামে দোয়া করলেন। আল্লাহর কুদরতে সেই দীর্ঘ কবর থেকে একজন মানুষকে জীবিত অবস্থায় বের করে আনা হলো। কিন্তু আশ্চর্যের বিষয় তখনও শেষ হয়নি, কারণ কবর থেকে উঠে আসা সেই মানুষটিকে দেখে সবাই আরও বিস্মিত হয়ে গেল। তার চুল আর দাড়ি পুরোপুরি সাদা হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, যে মানুষটি প্রায় ৪,০০০ বছর আগে মৃত্যুবরণ করেছিল, তার চুল দাড়ি হঠাৎ সাদা হয়ে গেল কেন? কি ঘটেছিল সেই মানুষের জীবনে, আর কেন তার কবর এত বিশাল ছিল? প্রিয় দর্শক ও শ্রোতারা, আজকের এই ভিডিওতে আমরা জানব হজরত ঈসা আলাইহিসসালামের জীবনের এক বিস্ময়কর ঘটনা, যে ঘটনায় লুকিয়ে আছে এক গভীর শিক্ষা এবং এক অবাক করা ইতিহাস। চলুন শুরু করা যাক সেই রহস্যময় কাহিনী। প্রিয় দর্শক ও শ্রোতারা, ইতিহাস সাক্ষী, বনি ইসরায়েল সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছিলেন। বর্ণনা করা হয়, এই পৃথিবীতে বনি ইসরায়েলের মাঝে প্রায় ৭০,০০০ নবী আগমন করেছিলেন। আর সেই ধারাবাহিকতার শেষ দিকে আগত মহান নবীদের একজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ঈসা আলাইহিসসালাম। যখন হজরত ঈসা আলাইহিসসালাম তার কওমকে আল্লাহর পথে আহ্বান জানাতে শুরু করলেন, তখন তিনি তাদের বললেন, হে বনি ইসরায়েল সম্প্রদায়, তোমরা আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করো এবং তার পথে ফিরে আসো। কিন্তু সেই কওমের অনেকেই ছিল অবাধ্য এবং অবিশ্বাসী। তারা সহজে সত্য মেনে নিতে চাইত না। তখন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি সামনে এগিয়ে এসে বলল, হে আল্লাহর নবী ঈসা, আমরা তোমার কথা শুনতে প্রস্তুত। আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে আল্লাহর দ্বীনে প্রবেশ করব। কিন্তু আমাদের একটি শর্ত আছে। এই কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, বলো তোমাদের শর্ত কি? তখন বনি ইসরায়েলের লোকেরা বলল, হে ঈসা, আমরা শুনেছি আল্লাহর অনুমতিতে তুমি অনেক মৃত মানুষকে জীবিত করেছ। তাই আমরা চাই তুমি আমাদের সামনে আরেকজন মৃত মানুষকে জীবিত করে দেখাও। তখন আমরা নিশ্চিত হব যে তুমি সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। হজরত ঈসা আলাইহিসসালাম তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কাকে জীবিত দেখতে চাও? তখন তারা এক বিস্ময়কর নাম উচ্চারণ করল। তারা বলল, আমরা চাই তুমি জীবিত করো মহান নবী নূহ আলাইহিসসালামের পুত্র শামকে। তারা আরও বলল, শাম প্রায় ৪,০০০ বছর আগে মৃত্যুবরণ করেছে। যদি তুমি তার কবরের কাছে গিয়ে তাকে আমাদের সামনে জীবিত করে দেখাতে পারো, তাহলে আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। এই অদ্ভুত শর্ত শুনে অনেক মানুষ অবাক হয়ে গেল, কারণ ৪,০০০ বছর আগে মৃত্যুবরণ করা একজন মানুষকে জীবিত করা, এটা তো মানুষের পক্ষে কল্পনাতীত। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী। তিনি জানতেন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তাই হজরত ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েল সম্প্রদায়কে বললেন, হে বনি ইসরায়েল, তোমরা সবাই আমার সঙ্গে চলো, আমি তোমাদের কথা রাখব। আল্লাহ যদি চান তবে তোমাদের সামনে নূহ আলাইহিসসালামের পুত্র শামকে জীবিত করে দেখানো হবে। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের অনেক লোককে সঙ্গে নিয়ে রওনা হলেন সেই কবরের দিকে যেখানে শায়িত আছেন মহান নবী নূহ আলাইহিসসালামের পুত্র শাম। দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা দূর থেকে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেল। একটি বিশাল লম্বা কবর, এত লম্বা কবর যে দেখে মনে হয় যেন কোনো দৈত্যাকার মানুষ সেখানে শুয়ে আছে। কারণ ইতিহাসে বর্ণনা করা হয়, শামের দেহের উচ্চতা ছিল প্রায় ১৭০ হাত। সুবহানাল্লাহ! একটু কল্পনা করে দেখুন, একজন মানুষের উচ্চতা যদি ১৭০ হাত হয়, তাহলে তার কবর কতটা বিশাল হতে পারে? হজরত ঈসা আলাইহিসসালাম সেই বিশাল কবরটির দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন।
আর তখন বনি ইসরায়েলের লোকেরা অধৈর্য হয়ে উঠল। তারা বলল, হে ঈসা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? শামকে জীবিত করুন, আমরা দেখতে চাই আপনি সত্যিই তাকে জীবিত করতে পারেন কিনা। চারপাশে তখন নিস্তব্ধতা নেমে এসেছে। সবার চোখ এখন একদিকে, সেই রহস্যময় কবরের দিকে। এবার কি ঘটতে চলেছে? আল্লাহর কুদরতে কি সত্যিই 4000 বছর আগের একজন মানুষ আবার জীবিত হয়ে উঠবে? সেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে প্রস্তুত হচ্ছিল বনি ইসরায়েলের শত শত মানুষ। এরপর সেই ঐতিহাসিক মুহূর্ত এসে উপস্থিত হল। ঈসা আলাইহিস সালাম ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই বিশাল কবরের দিকে, যেখানে শায়িত ছিলেন মহান নবী নূহ আলাইহিস সালামের পুত্র শাম। চারদিকে তখন গভীর নীরবতা। বনি ইসরায়েলের শত শত মানুষ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। সবাই অপেক্ষা করছে এবার কি ঘটতে চলেছে। হজরত ঈসা আলাইহিস সালাম কবরের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর আল্লাহর উপর ভরসা করে উচ্চস্বরে ডাক দিলেন, হে শাম ইবনে নূহ। মুহূর্তের মধ্যেই এক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করল। চারপাশের মাটি যেন কেঁপে উঠল। কবরটি হঠাৎ প্রবলভাবে কাঁপতে শুরু করল। বনি ইসরায়েলের লোকেরা ভয়ে ও বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ ভাবতেও পারেনি এমন কিছু ঘটতে পারে। তারপর হজরত ঈসা আলাইহিস সালাম আবার বললেন, হে শাম ইবনে নূহ, আল্লাহর হুকুমে জেগে ওঠো, কবর থেকে উঠে আসো। এই কথার পরেই ঘটল অবিশ্বাস্য এক দৃশ্য। কবরের মাটি ধীরে ধীরে সরে যেতে লাগল, আর সেই কবরের ভেতর থেকে একজন মানুষের দেহ ওপরের দিকে উঠতে শুরু করল। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা গেল শাম জীবিত হয়ে উঠেছেন। তার দেহ কবর থেকে উঠে এসে বুক পর্যন্ত বাইরে বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে বনি ইসরায়েলের লোকেরা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তাদের চোখে তখন অবিশ্বাস আর আতঙ্ক একসাথে। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম শামের সাথে কথা বলা শুরু করলেন। কিন্তু তখন উপস্থিত মানুষ আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করল। শাম কথা বলছেন ঠিকই, কিন্তু তার পুরো শরীর থরথর করে কাঁপছে। তার হাত কাঁপছে, তার কণ্ঠ কাঁপছে। মনে হচ্ছে যেন কোনো গভীর ভয়ের স্মৃতি এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে হজরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে শাম ইবনে নূহ, তুমি এমনভাবে কাঁপছ কেন? তুমি কি ভয় পাচ্ছ? আমাকে বলো, তোমার কি হয়েছে? তখন শাম কাঁপা কণ্ঠে উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি ভয় পাচ্ছি, আমি খুব ভয় পাচ্ছি। হজরত ঈসা আলাইহিস সালাম আবার বললেন, কিসের ভয়? তুমি কি আমাকে পুরো ঘটনাটা বলতে পারো? তখন শাম ধীরে ধীরে বলতে শুরু করলেন, হে আল্লাহর নবী, আমি এখানে কোনো কিছু দেখে কাঁপছি না। আমার এই ভয় শুরু হয়েছিল আজ থেকে 4000 বছর আগে, যখন আমার কাছে এসেছিলেন মালাকুল মৌত। এ কথা বলে শাম থেমে গেলেন এক মুহূর্ত। তারপর তিনি বললেন, সেদিন যখন আমি মৃত্যুর মুহূর্তে ছিলাম, তখন আমার সামনে উপস্থিত হয়েছিলেন আজরাইল আলাইহিস সালাম। শামের কণ্ঠ তখনও কাঁপছে। তিনি বলতে লাগলেন, হে আল্লাহর নবী ঈসা, আমি যখন তাকে দেখলাম তখন ভয়ে আমার চেতনা প্রায় হারিয়ে গিয়েছিল, কারণ তার আকৃতি ছিল ভয়ঙ্কর বিশাল। আমি দেখলাম তার মাথা আকাশ পর্যন্ত পৌঁছে গেছে, আর তার 2 পা জমিনের ওপর স্থির হয়ে আছে। তার চোখগুলো ছিল বিশাল পাহাড়ের মতো বড়। এই দৃশ্য দেখে শাম বললেন, আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমার আত্মা যেন শরীরের ভেতর পালাতে শুরু করল। এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, আমার রূহ আমার শরীরের ভেতরে প্রায় 80 জায়গায় পালিয়ে বেড়াতে লাগল, বাঁচার চেষ্টা করছিল। কিছুক্ষণ নীরব থেকে শাম আর বললেন, কিন্তু শেষ পর্যন্ত আমি রক্ষা পাইনি। আজরাইল আলাইহিস সালাম আমাকে শক্তভাবে ধরে ফেললেন। যখন তিনি আমাকে ধরলেন, তখন ভয়ের যে অনুভূতি আমার অন্তরে ঢুকেছিল, সেই ভয় এখনও আমার ভেতর থেকে যায়নি। সেই কারণেই আজও আমার শরীর থরথর করে কাঁপছে। এই কথা শুনে উপস্থিত সবাই গভীর বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তখন হজরত ঈসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, হে শাম ইবনে নূহ, আমি বুঝতে পেরেছি তুমি কত বড় ভয়ের মধ্য দিয়ে গিয়েছিলে। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম গভীরভাবে শামের দিকে তাকালেন। তিনি লক্ষ্য করলেন শামের চুল এবং দাড়ি সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তখন ঈসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, হে শাম ইবনে নূহ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তোমার তো চুল দাড়ি সাদা হওয়ার কথা নয়, কারণ তোমাদের যুগে মানুষের চুল দাড়ি সাধারণত সাদা হতো না। এরপর তিনি আরও বললেন, তুমি তো জানো তোমার পিতা মহান নবী নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে প্রায় 1400 বছর জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। এত দীর্ঘ সময়ে জীবিত থাকার পরও তার চুল কিংবা দাড়ির একটি অংশ সাদা হয়নি। তাই আমি আশ্চর্য হচ্ছি
তুমি তার সন্তান হয়ে তোমার চুল দাড়ি সাদা হয়ে গেল কিভাবে? হজরত ঈসা আলাইহিসসালাম তখন উপস্থিত লোকদের সামনে আরও কিছু উদাহরণ তুলে ধরলেন। তিনি বললেন, শুধু নূহ আলাইহিসসালামই নন, অতীতে অনেক মানুষ দীর্ঘ সময়ে পৃথিবীতে জীবিত ছিলেন। যেমন বাদশাহ জুলকারনাইন পৃথিবীতে প্রায় ১৬০০ বছর জীবিত ছিলেন, কিন্তু তারও একটি চুল বা দাড়ি সাদা হয়নি। আবার বাদশাহ সাদ্দাদ প্রায় ৯০০ বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, কিন্তু তার চুল দাড়িও সাদা হয়নি। এমনকি অহংকারী শাসক ফেরাউনও বহু বছর পৃথিবীতে রাজত্ব করেছে, কিন্তু তার চুল দাড়িও পেকে যায়নি। আর আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম প্রায় ১০০০ বছর এই পৃথিবীতে জীবিত ছিলেন। সুবহানাল্লাহ! এত দীর্ঘ সময় জীবিত থাকার পরও তার চুল দাড়ির একটি অংশও সাদা হয়নি। এই কথাগুলো বলার পর ঈসা আলাইহিসসালাম আবার শামের দিকে তাকিয়ে বললেন, তাহলে বোঝা যায় আগেকার যুগে নবী রাসূল এবং মানুষের চুল দাড়ি সহজে সাদা হতো না। কিন্তু আমি অবাক হচ্ছি, তোমার চুল দাড়ি হঠাৎ সাদা হয়ে গেল কেন? হে শাম, তুমি আমাকে বলো, এর পেছনের কারণ কি? তখন শাম ইবনে নূহ ধীরে ধীরে জবাব দিলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম, আমার চুল দাড়ি আগে সাদা ছিল, আমার চুল দাড়িও একসময় কালো ছিল। তারপর শ্যাম একটু থেমে আবার বলতে শুরু করলেন, কিন্তু যখন আপনি আমাকে কবর থেকে ডাক দিলেন আর আমি সেই ডাক শুনে জেগে উঠলাম, তখন হঠাৎ আমার অন্তরে ভয় ঢুকে গেল। তিনি বললেন, আমি ভাবতে শুরু করলাম, হয়তো কিয়ামতের দিন এসে গেছে, হয়তো আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে উপস্থিত হবার জন্য ডাকছেন। এই চিন্তা মনে আসতেই তার কণ্ঠ আরও কেঁপে উঠল। শাম বললেন, আমি ভয়ে কাঁপতে শুরু করলাম, কারণ কিয়ামতের ময়দানে আমাকে আমার পুরো জীবনের হিসাব দিতে হবে। আমি ভাবতে লাগলাম, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আমার জীবনের সব কাজের হিসাব যদি দিতে হয়, তখন আমার অবস্থা কি হবে? তারপর তিনি বললেন, আমি যখন কবর থেকে ওঠার আগ মুহূর্তে ছিলাম, তখনও আমার চুল দাড়ি কালোই ছিল, কিন্তু যখন মনে হলো আমাকে হয়তো হাসরের ময়দানে ওঠানো হচ্ছে, সেই ভয়, সেই আতঙ্ক আমার অন্তরে এত প্রবল হয়ে উঠল যে মুহূর্তের মধ্যেই আমার চুল দাড়ি সাদা হয়ে গেল। এই কথা শুনে উপস্থিত মানুষ গভীর চিন্তায় ডুবে গেল। সুবহানাল্লাহ! কিয়ামতের দিনের ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনার মধ্যেই তার এক ঝলক প্রকাশ পায়। কারণ সত্য হলো, মৃত্যু একদিন সবাইকে স্পর্শ করবে। কবরের জীবনও অবশ্যম্ভাবী। মানুষ যত শক্তিশালী হোক, যত ক্ষমতাশালী হোক, একদিন তাকে কবরের নীরব অন্ধকারে শুয়ে থাকতে হবে। আর সেই দিনের পর অপেক্ষা করতে হবে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের জীবনের প্রতিটি কাজের হিসাব দেওয়ার জন্য। প্রিয় দর্শক ও শ্রোতারা, মানুষের জীবনে এমন কিছু সত্য রয়েছে যা মানুষ কখনোই আগে থেকে জানতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, মানুষের কাছে দুটি বিষয় সম্পূর্ণ অজানা। প্রথমটি হল মানুষের রিজিক কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে। এই জ্ঞান মানুষের হাতে দেওয়া হয়নি। মানুষের ভাগ্যে কি পরিমাণ রিজিক নির্ধারিত আছে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর দ্বিতীয় বিষয়টি হল, মানুষ জানে না তার মৃত্যু কিভাবে হবে এবং কোথায় হবে, কখন, কোন মুহূর্তে, কোন অবস্থায় মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হবেন। এই জ্ঞানও মানুষের কাছে গোপন রাখা হয়েছে। এই গভীর সত্যের একটি বিস্ময়কর ঘটনা একদিন ঘটেছিল মহান নবী ঈসা আলাইহিসসালামের জীবনে। একদিন হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়ার পার্শ্ববর্তী একটি নির্জন জঙ্গল দিয়ে কোথাও যাচ্ছিলেন। চারদিকে নিস্তব্ধতা, উঁচু গাছপালা আর ঝোপঝাড়ে ভরা সেই জঙ্গলে তিনি একা চলছিলেন। হঠাৎ তার চোখ পড়ল মাটির ওপর পড়ে থাকা একটি মাথার খুলির দিকে। সেই নির্জন জঙ্গলের মধ্যে একা পড়ে আছে একটি মানব মাথার খুলি। এই দৃশ্য দেখে ঈসা আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, এই খুলিটি কার হতে পারে? কোন মানুষের জীবন শেষ হয়ে এমন নির্জন স্থানে তার অবশেষ পড়ে রয়েছে? এই রহস্য জানার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই এই মাথার খুলিটি কার? তার এই প্রার্থনার জবাবে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে নির্দেশ দিলেন, হে ঈসা, তুমি এই মাথার খুলিটির কাছে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করো, সে নিজেই তোমার প্রশ্নের উত্তর দেবে। এই নির্দেশ পাওয়ার পর ঈসা আলাইহিসসালাম সেই খুলিটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, হে মাথার খুলি, তুমি তোমার পরিচয় আমাকে জানাও। তারপর ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ সেই নীরব খুলিটির ভেতর থেকে শব্দ ভেসে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। এই শব্দ শুনে বোঝা গেল আল্লাহর ইচ্ছায় সেই খুলি কথা বলছে। এরপর খুলিটি বলল, হে আল্লাহর নবী,
আপনি কি জানতে চান? আমাকে প্রশ্ন করুন। তখন ঈসা আলাইহিসসালাম তাকে কয়েকটি প্রশ্ন করলেন। তিনি বললেন, তুমি কি পুরুষ ছিলে না মহিলা? তুমি কি পাপী ছিলে না পুণ্যবান? তুমি কি ধনী ছিলে না দরিদ্র? তুমি কি লম্বা ছিলে না খাটো? তুমি কি দানশীল ছিলে না কৃপণ? আর তোমার নাম কি ছিল? এই প্রশ্নগুলোর জবাবে খুলিটি ধীরে ধীরে তার পরিচয় দিতে শুরু করল। সে বলল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে একজন শক্তিশালী বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জামজামা। আমি দেহে ছিলাম অনেক লম্বা, আর আমি ছিলাম দানশীল ও নেককার স্বভাবের মানুষ। আমি মানুষের উপকার করতাম এবং আমার কাছে প্রচুর ধনসম্পদ ছিল। পৃথিবীর কোনো কিছুরই আমার অভাব ছিল না। তারপর সেই খুলি তার অতীত জীবনের বর্ণনা দিতে লাগল। সে বলল, হে আল্লাহর নবী, আপনি যদি আমার সেই জাঁকজমকপূর্ণ জীবনের কাহিনী শুনতেন তাহলে বিস্ময়ে হতবাক হয়ে যেতেন। আমি যখন কোথাও সফরে বের হতাম তখন আমার সঙ্গে থাকত 1000 অশ্ববারোহী সৈন্য, আর 4000 সাদা পোশাক পরা শিকারী আমার সাথে থাকত। আমার সামনে এবং পিছনে থাকত 4000 গোলাম ও দাসদাসী। তারপর সে আরও বলল, শুধু তাই নয়, আমার অধীনে শত শত রাজা বাদশাও ছিল, অর্থাৎ আমি ছিলাম বাদশাদেরও বাদশাহ। যুদ্ধ জয়ের মাধ্যমে আমি তাদের সবাইকে আমার অধীনস্থ করে ফেলেছিলাম। আমার সৈন্যবাহিনীর শক্তি এবং যুদ্ধের পরিকল্পনার কথা শুনলে যে কেউ বিস্ময়ে হতবাক হয়ে যেত। এই কথা বলতে বলতে সেই খুলির কণ্ঠে যেন এক অদ্ভুত স্মৃতির ছায়া ফুটে উঠল। কারণ এক সময় যে মানুষ ছিল পৃথিবীর ক্ষমতাশালী সম্রাট, আজ তার পরিচয় শুধু একটি নিঃসঙ্গ মাথার খুলি। এরপর সেই মাথার খুলি তার জীবনের গল্প আরও বিস্তারিতভাবে বলতে শুরু করল। আমি প্রায় 400 বছর যাবৎ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম। যা ইচ্ছা তাই করতে পারতাম। সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসী বীর হিসেবে আমার খ্যাতি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। রূপে গুণে এবং তেজস্বী ব্যক্তিত্বে সেকালে আমার মতো আর কেউ ছিল না। আমি প্রতিদিন 1000 স্বর্ণমুদ্রা গরিব মানুষদের দান করতাম। হাজার হাজার মানুষ যারা খেতে পারত না তাদেরকে আমি আহার করাতাম। যাদের বস্ত্রের অভাব ছিল তাদেরকে আমি বস্ত্র দান করতাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমার এই আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকপূর্ণ জীবনের মাঝেও একটি বিষয় আমি জানতাম না। আমি জানতাম না যে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ আছেন। আমি ছিলাম একজন অগ্নি উপাসক। এরপর ঈসা অর্থাৎ হজরত ঈসা আলাইহিসসালাম সেই মাথার খুলিটিকে প্রশ্ন করলেন, তুমি কতদিন আগে মারা গিয়েছিলে? মৃত্যুর সময় মালাকুল মৌতকে কেমন দেখেছিলে? আমাকে কি একটু বলবে? মাথার খুলিটি বলল, আমার সময় আল্লাহর নবী ছিলেন ইলিয়াস অর্থাৎ হজরত ইলিয়াস আলাইহিসসালাম। আমি আজ থেকে প্রায় 100-150 বছর আগে মৃত্যুবরণ করি। তিনি আমাকে সত্য ধর্মের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমি তার কথা মানিনি, বরং মানুষের কথায় প্ররোচিত হয়ে আমি তাকে হত্যা করি। এরপর সে বলল, একদিন আমি বাড়ির বাইরে রৌদ্রে বসেছিলাম। প্রচণ্ড গরমে আমার মাথা ব্যথা শুরু হলো। ধীরে ধীরে আমি অসুস্থ হয়ে পড়লাম। পরে ঘরের ভিতর একটি সোফায় হেলান দিয়ে বসেছিলাম, কিন্তু কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল মৃত্যু আমার খুব কাছাকাছি চলে এসেছে। আমার আত্মীয় স্বজনেরা চিকিৎসার ব্যবস্থা করল, কিন্তু কোনো চিকিৎসাই আমাকে সুস্থ করতে পারল না। আমি প্রায় জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। হঠাৎ আমি একটি বিকট আওয়াজ শুনতে পেলাম। কেউ যেন বলছে, জামজামা বাদশাহকে ধরো এবং জাহান্নামে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই মালাকুল মৌত আমার সামনে হাজির হলেন। তার মতো ভয়ঙ্কর ও বিশাল আকৃতির কাউকে আমি জীবনে কখনো দেখিনি। মনে হচ্ছিল তার মাথা আকাশে এবং পা জমিনে। তার দিকে তাকিয়ে আমি ভয়ে কাঁপতে লাগলাম। এরপর তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। তখন আমি ফেরেশতাদের কাছে অনেক কাকুতি মিনতি করে বললাম, তোমরা আমাকে জীবন দাও, এর বিনিময়ে আমি আমার রাজ সিংহাসন, ধনসম্পদ এবং আমার অর্জিত সব কিছু তোমাদের দিয়ে দেব। কিন্তু কে শোনে কার কথা? বরং একজন ফেরেশতা আমার মুখে এমন এক জোরে থাপ্পড় মারল যে আমার চেহারা বিকৃত কুৎসিত হয়ে গেল। তখন তাদের একজন বলল, হে হতভাগা, তুমি কোথায় শুনেছ যে আল্লাহ তাআলা জান কবজের বিনিময়ে ঘুষ, ধনসম্পদ বা রাজ্য চান? তখন আমি আবার বললাম, হে ফেরেশতাগণ, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর উদ্দেশ্যে জীবন উৎসর্গ করব এবং চিরজীবন ইবাদত বন্দেগীতে কাটাবো। তখন তারা বলল, তুমি এখন আমাদেরকে আল্লাহর ইবাদতের কথা বলছো? যখন তোমার জীবন ছিল, যখন তোমার হুঁশ জ্ঞান ছিল, যখন তুমি ইবাদত করতে পারতে, তখন তো করনি। এখন তোমার মৃত্যুর সময় একদম ঘনিয়ে এসেছে। এরপর মনে হচ্ছিল আমার শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের তলোয়ার যেন আমাকে খণ্ড বিখণ্ড করে ফেলছিল। শত শত আঘাতে আমি অসহ্য যন্ত্রণায় ছটফট করছিলাম। অবশেষে তারা আমার প্রাণ বের করে নিল।
এত কষ্ট আমি পেয়েছিলাম যে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর আমার জান কবজ করা হলো, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি যে আমার মৃত্যু হয়ে গেছে। আমাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো। যখন আমাকে কবরের মধ্যে রাখা হলো, তখন আবার আমার দেহে প্রাণ ফিরিয়ে দেওয়া হলো। আমি জেগে দেখি চারদিকে মাটির বেষ্টনী, মাটি চারদিক থেকে আমাকে চাপা দিতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে আমি বুঝতে পারলাম মাটি আমাকে এমনভাবে চেপে ধরছে যে একদিকের হাড় অন্য দিকে সরে যাচ্ছে। এমন কষ্ট পৃথিবীর কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না। কিন্তু পৃথিবীর কেউ জানল না আমি কত ভয়ঙ্কর কষ্ট ভোগ করছিলাম। এরপরও আমার কষ্ট শেষ হচ্ছিল না। এরপর পার্থিব জীবনের দুই ফেরেশতা কিরামন কাতিবিন উপস্থিত হলো। তারা বলল, দুনিয়াতে তুমি যত ভালোমন্দ কাজ করেছ, এখন তার ফল তোমাকে ভোগ করতে হবে। এরপর এলো আরও দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার এবং নাকির। তারা এত ভয়ঙ্কর রূপে আমার সামনে উপস্থিত হলো যে এর চেয়ে ভয়ঙ্কর কিছু পৃথিবীতে থাকতে পারে এটা আমার কখনো মনে হয়নি। তারা এসে আমাকে গর্দান ধরে উঠিয়ে বসালো এবং জিজ্ঞাসা করল, বল তোমার প্রতিপালক কে? আমি এত ভয় ছিলাম যে কি বলবো বুঝতে পারছিলাম না। তাদেরকে খুশি করার জন্য ভুল করে বললাম, তোমরাই আমার প্রতিপালক। এ কথা বলা মাত্র তারা আগুনের গদা দিয়ে এমনভাবে আঘাত করল যে আমি যেন আগুনে ভস্ম হয়ে গেলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, তবু আমার প্রাণ বের হলো না। আমি সব কিছু দেখতে ও শুনতে পাচ্ছিলাম। তারপর তারা আবার আমার দেহকে ঠিক করে বলল, বলো তোমার ধর্ম কি ছিল? আমি আবারও কোনো সঠিক উত্তর দিতে পারলাম না। তখন তারা কঠোরভাবে জিজ্ঞাসা করল, বলো তোমার নবী কে ছিলেন? আমি আতঙ্কে তাদেরকে খুশি করার জন্য আবার বললাম, তোমরাই আমার নবী। এই কথা শোনা মাত্র তারা আবার আগুনের গদা দিয়ে আমাকে আঘাত করল। আমার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল, হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন আমার মনে হচ্ছিল, যদি আমার এই আর্তনাদ পৃথিবীর কেউ শুনতে পেত, তাহলে সে হয়তো সংসার ত্যাগ করে পালিয়ে যেত অথবা পাগল হয়ে যেত। সে বলল, হে আল্লাহর নবী, আমার কবরের একদিনের আজাব আমার কাছে মনে হয়েছে যেন আমার 400 বছরের জাঁকজমকপূর্ণ জীবনের সব কিছুই তুচ্ছ ছিল। এরপর সেই ফেরেশতারা অসহ্য আজাব দিয়ে চলে গেল এবং বলল, তোমার উপর আল্লাহর আজাব স্থায়ীভাবে চলতে থাকুক। সেখানে আমাকে আজাব দেওয়ার জন্য কোনো কিছুর অভাব ছিল না, সব ধরনের ভয়ঙ্কর উপকরণ ছিল। এরপর আবার দুই ফেরেশতা এসে আমাকে ধরে আকাশের দিকে নিয়ে গেল। অন্ধকার থেকে বের হয়ে আকাশের দিকে উঠতে উঠতে আমার মনে কিছুটা স্বস্তি এলো। আমি ভাবলাম হয়তো এবার আমার শাস্তি শেষ হলো, কিন্তু না। হঠাৎ অদৃশ্য থেকে একটি আওয়াজ শোনা গেল, এই পাপীকে জাহান্নামে নিয়ে যাও। তখন জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক বলল, একে আগুনের শিকল দিয়ে বেঁধে দাও। আদেশ পাওয়া মাত্র কয়েকজন ফেরেশতা আমাকে আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলল। এরপর তারা আমাকে এমন একটি বিছানায় শুইয়ে দিল যা সম্পূর্ণ আগুন দিয়ে তৈরি ছিল। তারা আমার শরীরের চামড়া টেনে খুলে ফেলল এবং সেটিকে প্রায় 70 গজ দূরে নিয়ে গেল। এরপর আমাকে এমন একটি জায়গায় নিক্ষেপ করা হলো যেখানে চারদিকে বিষাক্ত সাপ ও বিচ্ছুতে ভরা ছিল। তাদের এক একটি ছোবলে মনে হচ্ছিল যেন আমার মাথা থেকে মগজ বের হয়ে যাচ্ছে। সাপ ও বিচ্ছুগুলো ভয়ঙ্করভাবে আমাকে কামড়াতে লাগলো, আর চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছিল। একদিকে আগুনের অসহ্য দহন, অন্যদিকে বিষাক্ত সাপের ছোবল। আমি বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আবার আমাকে জীবিত করা হচ্ছিল, যেন নতুন করে আবার সেই যন্ত্রণা অনুভব করি। আমি জোরে চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই আমি কোনো শব্দ করতে পারছিলাম না, শুধু অসহ্য যন্ত্রণায় ছটফট করছিলাম। এরপর ঈসা আলাইহিসসালাম সেই মাথার খুলিটিকে বললেন, হে জমজমা, তুমি আমাকে জাহান্নামের কিছু বর্ণনা দাও। তখন জমজমা বলল, হে আল্লাহর নবী, জাহান্নামের 7টি দরজা আছে। সেই 7টি দরজা হল সাইর, সাকার, জাহান্নাম, লাজা, হাবিয়া, জাহিম এবং হুতামা। এর মধ্যে হুতামা হল জাহান্নামের সবচেয়ে নিচের স্তর। হে আল্লাহর নবী, আপনি যদি দোজকবাসীদের অবস্থা দেখতেন তাহলে বুঝতে পারতেন কত ভয়ঙ্কর আজাব তাদের উপর নেমে আসছে। তাদের সামনে, পেছনে, ডানে, বামে, উপরে, নিচে, চারদিকে শুধু আগুন জ্বলছে। আগুনে জ্বলতে জ্বলতে তাদের মুখ কয়লার মতো কালো হয়ে যাচ্ছে। তারা ক্রমাগত আর্তনাদ করছে, চিৎকার করছে, কিন্তু তাদের সেই আজাব থেকে রক্ষা করার কেউ নেই। একই সঙ্গে তারা প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। তারা বারবার কিছু খেতে ও পান করতে চাইছে। তখন দোচখের ফেরেশতারা বলে, হে হতভাগারা, এখানে তোমাদের জন্য কোনো খাবার বা পানীয় নেই। তোমাদের খাবার ও পানীয় হলো শুধু আগুন, কারণ এই আগুনের ইন্ধন তো তোমরাই ছিলে। এরপর জমজমা আবার বলল, হে আল্লাহর নবী, একসময় সেই ফেরেশতারা আমাকে তুলে নিয়ে একটি কাঁটায় ভরা গাছের নিচে নিয়ে গেল। সেই কাঁটায় ভরা গাছটির নাম ছিল জাক্কুম। তখন আমি ফেরেশতাদের কাছে কিছু খাবার প্রার্থনা করলাম।
তারা আমাকে সেই কাঁটাযুক্ত একটি ফল খেতে দিল। প্রবল ক্ষুধার তাড়নায় আমি সেই ফলটি খেতে চেষ্টা করলাম, কিন্তু ফলটি মুখে দেওয়ার সাথে সাথেই তার কাঁটা আমার গলায় আটকে গেল। এটি এত বিষাক্ত ছিল এবং এত কষ্ট হচ্ছিল যে আমি বমি করতে চাইছিলাম, কিন্তু বমি করতে গিয়ে দেখি টাটকা রক্ত আমার মুখ থেকে বের হয়ে আসছে। তবুও সেই কাঁটাময় জাক্কুম ফল বের হচ্ছিল না। আমি সেটিকে বেরও করতে পারছিলাম না, আবার গিলতেও পারছিলাম না, গলায় আটকে ছিল। অসহ্য যন্ত্রণায় আমি ফেরেশতাদের কাছে বললাম, আমাকে একটু পানি দাও। ফেরেশতারা আমার কথা শুনল বটে, কিন্তু তারা আমাকে এমন উত্তপ্ত পানি দিল যে সেই পানি পান করার পর তা আমার শরীরের নাড়িভুড়ি গলিয়ে দিল এবং নিচ দিয়ে বের হয়ে গেল। আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর যেন আগুনে জ্বলতে লাগল। আমি সেই আগুন থেকে বাঁচার আশায় ফেরেশতাদের কাছে কিছু কাপড় চাইলাম। তখন তারা আমাকে বলল, হে হতভাগা, হে পাপিষ্ঠ, দুনিয়াতে তুমি এত বেশি পাপ করেছ যে তোমার জন্য এখানে কোনো সুব্যবস্থা নেই। তুমি তোমার সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ মানোনি। দুনিয়াতে তার দেওয়া অসংখ্য নেয়ামত ভোগ করেছ, অথচ কখনো তা স্বীকার করনি। তুমি শিরকের কাজে লিপ্ত ছিলে, তোমার প্রতিপালকের প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করনি। তুমি বহু মানুষের উপর জুলম ও নির্যাতন করেছ, অসংখ্য মানুষের হক নষ্ট করেছ। অতএব দুনিয়াতে যে পাপ কাজগুলো তুমি করেছিলে, এখন তার ফল তোমাকে ভোগ করতেই হবে। এখানে তোমার কোনো ইচ্ছার মূল্য নেই। অবশেষে তারা আমাকে একজোড়া আগুনের জুতা পরিয়ে দিল। সে জুতা পরার সাথে সাথেই আগুনের শিখা আমার শরীরের ভেতর দিয়ে উঠে মগজ পর্যন্ত পৌঁছে নাক ও কান দিয়ে বের হয়ে যাচ্ছিল। এই ভয়ঙ্কর বর্ণনা শোনার পর হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে জমজমা, বলো আমি এখন তোমার জন্য কি করতে পারি? তখন সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমি যেন আবার দুনিয়াতে ফিরে আসতে পারি। যদি আমি আবার দুনিয়াতে ফিরে যেতে পারি, তবে আমি আল্লাহর একজন নিষ্ঠাবান বান্দা হয়ে যাব এবং সারা জীবন তার ইবাদত বন্দেগিতে কাটাবো। আমি সৎ ও সঠিক পথে চলব। এরপর ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে আল্লাহ, আপনি পরম দয়ালু ও ক্ষমাশীল, আপনি দয়া করে এই ব্যক্তিটিকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন এবং তার অপরাধগুলো ক্ষমা করে দিন। সে যদি দুনিয়াতে ফিরে আসে, তবে অবশ্যই আপনার ইবাদতে জীবন কাটাবে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে বললেন, হে ঈসা, আমি জানতাম তুমি তার জন্য প্রার্থনা করবে। আমি তোমার প্রার্থনা কবুল করলাম, কারণ দুনিয়াতে থাকাকালীন সে অনেক পাপ করলেও কিছু ভালো কাজও করেছিল। সে অনেক দান খয়রাত করেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, অনাহারীদের আহার করিয়েছে। এরপর আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিসসালাম সেই মাথার খুলিকে তার লাঠি দিয়ে স্পর্শ করে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। মুহূর্তের মধ্যেই সেই মাথার খুলি আবার একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হলো। তারপর সেই ব্যক্তি পৃথিবীতে আরও ৮০ বছর জীবন লাভ করল। সেই সময় পুরো জীবন আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটিয়েছিল। অবশেষে পুনরায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তার পূর্বের সব পাপ ক্ষমা করে তাকে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। একদিন ইদ্রিস অর্থাৎ হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার ইবাদতখানায় বসে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। এমন সময় একজন অচেনা ব্যক্তি তার কাছে এসে উপস্থিত হলেন। ইদ্রিস আলাইহিসসালাম তাকে একজন মেহমান মনে করে আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য জায়গা দিলেন। কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি এই ব্যক্তিটি আসলে সাধারণ মানুষ নন। তিনি ছিলেন আজরাইল অর্থাৎ হজরত আজরাইল আলাইহিসসালাম। তিনি এসেছিলেন ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে এবং তার আগে তাকে দুটি পরীক্ষা নেওয়ার জন্য। হজরত ইদ্রিস আলাইহিসসালামের একটি অভ্যাস ছিল, তিনি প্রায় নফল রোজা রাখতেন। সেদিনও তিনি রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় হলো, তখন ইদ্রিস আলাইহিসসালাম নিজের জন্য এবং সেই মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। তিনি নিজে খাবার গ্রহণ করলেন, কিন্তু মেহমান কিছুই খেলেন না। ইদ্রিস আলাইহিসসালাম বারবার বললেন, ভাই আপনি দয়া করে খাবার গ্রহণ করুন, কিন্তু মেহমান খাবার গ্রহণ করলেন না, কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেশতা, হজরত আজরাইল আলাইহিসসালাম। আর ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাইহিসসালাম যেহেতু তখনও চিনতে পারেননি, তাই তিনি বারবার তাকে অনুরোধ করতে থাকলেন। তিনি লক্ষ্য করলেন সেই মেহমান সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেন। পরের দিন সকালে ইদ্রিস আলাইহিসসালাম আবার বললেন, ভাই এবার কিছু খান, কিন্তু মেহমান তবুও কিছুই খেলেন না। এরপর ইদ্রিস আলাইহিসসালাম বললেন, চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং তার অসংখ্য নিয়ামত নিজের চোখে দেখে তার শুকরিয়া আদায় করি।
ইদ্রিস আলাইসাল্লামের কথায় মেহমান রাজি হলেন। তারপর তারা দুজন একসাথে বাইরে বেরিয়ে পড়লেন। তারপর একদিন হজরত ইদ্রিস আলাইসাল্লাম সরাসরি ওই মেহমানকে জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনার আচরণ সাধারণ মানুষের মতো নয়, সত্য করে বলুন আপনি কে? তখন সেই ব্যক্তি মুচকি হাসলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনি ঠিকই বুঝেছেন, আমি সাধারণ মানুষ নই, আমি আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত হজরত আজরাইল আলাইসাল্লাম। এই কথা শুনে হজরত ইদ্রিস আলাইসাল্লাম বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, আপনি আমার কাছে কেন এসেছেন? হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন, আমি আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে এসেছি, আর আপনাকে দুইটি বিষয়ে পরীক্ষা করার জন্য এসেছিলাম। তিনি বললেন, প্রথম পরীক্ষা ছিল মানুষের সম্পদের প্রতি আপনার লোভ আছে কিনা, তাই আমি আপনাকে অন্যের বাগান থেকে ফল খেতে বলেছিলাম এবং মাঠে ছাগল জবাই করতে বলেছিলাম, কিন্তু আপনি আল্লাহর বিধান মেনে হারাম থেকে নিজেকে দূরে রেখেছেন। এরপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, হে আজরাইল, আপনার সাথে যেহেতু আমার বন্ধুত্ব হয়েছে, আমার একটি ইচ্ছে আছে। আজরাইল আলাইসাল্লাম বললেন, বলুন হে আল্লাহর নবী, আপনার ইচ্ছে কি? হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আমি জানতে চাই মৃত্যুর স্বাদ কেমন। আপনি কি কিছুক্ষণের জন্য আমার প্রাণ কবজ করতে পারেন, তারপর আবার ফিরিয়ে দেবেন? প্রথমে আজরাইল আলাইসাল্লাম বললেন, এটা তো আল্লাহর অনুমতি ছাড়া সম্ভব নয়। তারপর তিনি আল্লাহ তাআলার কাছে অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। তখন আজরাইল আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লামের প্রাণ কবজ করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে আবার তার প্রাণ ফিরিয়ে দিলেন। জীবিত হওয়ার পর হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, মৃত্যুর কষ্ট সত্যি অনেক কঠিন। এরপর তার মনে আরেকটি ইচ্ছে জাগল। তিনি বললেন, হে আজরাইল, আমি জান্নাত এবং জাহান্নাম দেখতে চাই। আবারও আল্লাহর অনুমতিতে আজরাইল আলাইসাল্লাম তাকে সাথে নিয়ে গেলেন। প্রথমে তিনি জাহান্নাম দেখলেন। তার ভয়াবহ আগুন, শাস্তি এবং কঠোরতা দেখে তিনি কেঁপে উঠলেন। এরপর তাকে জান্নাত দেখানো হলো। জান্নাতের সৌন্দর্য, নিয়ামত এবং শান্তি দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। বর্ণনা আছে, এরপর আল্লাহ তাআলা হজরত ইদ্রিস আলাইসাল্লামকে বিশেষ মর্যাদা দান করেন এবং তাকে আকাশে উঁচু মর্যাদায় স্থান দেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম 57। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষের সম্পদের প্রতি লোভ না করা, হারাম থেকে বেঁচে থাকা এবং সবসময় আল্লাহর আদেশ মেনে চলাই একজন প্রকৃত মুমিনের গুণ। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহিসসালাম, আপনি শুনে রাখুন, আমি আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি, এত সহজে কারো জান কবজ করিনি। আমি খুবই সহজভাবে আপনার জান কবজ করেছি। তারপরেও যদি এতে আপনার কষ্ট হয়ে থাকে, তবে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মউত, আপনি তো আমাকে ইচ্ছা করে কষ্ট দেননি, তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যাই হোক, যখন হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করা হলো এবং পরে আবার তার শরীরে রূহ ফিরিয়ে দেওয়া হলো, তখন তিনি হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল আমার জান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব। এতে করে আমি আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আরও বেশি মনোযোগী হতে পারব। এখন যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করেছি, তাই আপনার কাছে আমার আরেকটি অনুরোধ আছে। মালাকুল মউত বললেন, আপনার আবার কি অনুরোধ? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আরেকবার আমার হয়ে ফরিয়াদ করুন, যেন আল্লাহ তাআলা আমাকে স্বচক্ষে জান্নাত দেখার সুযোগ দান করেন। যখন তিনি বারবার এই অনুরোধ করতে লাগলেন, তখন হজরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চান। আল্লাহ তাআলা তার এই প্রার্থনা কবুল করলেন এবং হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাত দেখার অনুমতি প্রদান করলেন। এই অনুমতি পেয়ে হজরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সেজদায় লুটিয়ে পড়লেন। এরপর হজরত আজরাইল আলাইহিসসালাম তাকে সাথে নিয়ে জান্নাতের দিকে রওনা হলেন। দুজনে চলতে চলতে যখন জান্নাতের কাছে পৌঁছালেন, তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি কৌশল করলেন। তবে তিনি সেটি আজরাইল আলাইহিসসালামকে বুঝতেও দিলেন না। তার মনে তখন একটি চিন্তা জাগল, যে করেই হোক যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে আর কখনো সেখান থেকে বের হব না, জান্নাতেই থেকে যাব। কারণ আল্লাহ তাআলার একটি অটল ওয়াদা রয়েছে, যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে
সে আর কখনো দুনিয়াতে ফিরে আসবে না। এই কথা মনে করে হজরত ইদ্রিস আলাইহিসসালাম ভাবতে লাগলেন, যেহেতু আমি মৃত্যুর ধাপ পার হয়ে এসেছি, যদি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আর কখনো জান্নাত থেকে বের হব না। কিন্তু হজরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের মনের এই চিন্তা কিছুতেই বুঝতে পারলেন না। আর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামের মনের কথা জানতেন। বর্ণনায় বলা হয়, আল্লাহ তাআলা তখন মুচকি হাসছিলেন, কারণ আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামের তাকদিরে আগেই লিখে রেখেছিলেন তিনি মৃত্যুর পূর্বেই তাকে জান্নাত দেখাবেন এবং বিশেষ মর্যাদা দান করবেন। এরপর হজরত আজরাইল আলাইহিসসালাম যখন হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাতের দরজার সামনে পৌঁছালেন, তখন তিনি বললেন, হে ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি এখন এর ভেতরে প্রবেশ করুন। তবে একটি শর্ত আছে, আপনার পায়ের জুতা বাইরে রেখে তারপর ভেতরে যান। জান্নাতের যত নিয়ামত আছে সব ঘুরে দেখুন, আমি বাইরে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করছি। যখন আমি আপনাকে ডাকব তখনই আপনি আমার কাছে ফিরে আসবেন। এরপর আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হজরত আজরাইল আলাইহিসসালাম জানতেন না যে ইদ্রিসের মনে কি পরিকল্পনা চলছে। তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের কথা মতো নিজের জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করে তিনি দেখতে লাগলেন অসংখ্য নিয়ামত, সুন্দর বাগান, প্রবাহমান নদী, সুস্বাদু ফল, অগণিত শান্তি ও সুখের ব্যবস্থা। এই সব নিয়ামত দেখে তার চোখ শীতল হয়ে গেল। তিনি বারবার বলছিলেন আলহামদুলিল্লাহ, কখনো শুকরিয়া আদায় করছিলেন, কখনো সেজদায় লুটিয়ে পড়ছিলেন। যতই তিনি জান্নাতের ভেতরে এগিয়ে যাচ্ছিলেন ততই তার মন জান্নাতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছিল। এভাবে তিনি কিছুক্ষণ জান্নাত ঘুরে দেখলেন। এরপর তিনি হজরত আজরাইল আলাইহিসসালামের কাছে ফিরে এলেন এবং তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। কিন্তু হঠাৎ করেই তিনি দৌড়ে আবার জান্নাতের ভেতরে প্রবেশ করলেন। এটা দেখে হজরত আজরাইল আলাইহিসসালাম তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বের হয়ে আসুন, এখন আমাদের যেতে হবে, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন বাইরে রেখে যাই। আমি আমার ওয়াদা অনুযায়ী জুতা বাইরে রেখে জান্নাতে প্রবেশ করেছি এবং জান্নাত ঘুরে দেখার পর আবার বাইরে এসে আপনার সাথে দেখা করেছি। অর্থাৎ আমি আপনার সাথে করা প্রতিশ্রুতি পূর্ণ করেছি। কিন্তু হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর জান্নাতে যাওয়ার আগে জাহান্নামও দেখানো হয়। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি এবং জাহান্নামও দেখেছি। এরপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও পালন করেছি। তাই এখন আমি আর জান্নাত থেকে বের হব না। আপনি চাইলে আপনার কাজে চলে যেতে পারেন। যখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন, তখন হজরত আজরাইল আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না এখন কি করা উচিত। অতঃপর তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনার নির্দেশেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি। সে জান্নাত ঘুরে দেখেছে, কিন্তু এখন সে আর জান্নাত থেকে বের হতে রাজি নয়। হে আল্লাহ, এখন আমি কি করব? আপনি আমাকে নির্দেশ দিন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও, ইদ্রিসকে জান্নাতেই থাকতে দাও, কারণ আমি তার তাকদিরে এভাবেই লিখে রেখেছি। সে এভাবেই জান্নাতে আসবে এবং জান্নাতেই থাকবে। আল্লাহ তাআলার এই হিকমত বুঝতে পেরে হজরত আজরাইল আলাইহিসসালাম হাসলেন। এরপর তিনি হজরত ইদ্রিস আলাইহিসসালামকে সালাম জানিয়ে বিদায় নিলেন এবং নিজের দায়িত্ব পালনের জন্য চলে গেলেন। এরপর থেকে হজরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহ তাআলার জান্নাতে শান্তি ও সুখের সাথে বসবাস করতে লাগলেন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইসলামিক ইতিহাস ও জ্ঞান ভিত্তিক এমন ভিডিও আরও দেখতে চাইলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু ও পরিবারের মাঝে। আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কালারফুল ওয়ার্ল্ড বিডি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ায় আজ আমরা ইসলামের সবচেয়ে সঠিক ও গুরুত্বপূর্ণ ইতিহাস নিয়ে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা ও সমর্থন থাকলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারব। তাই আমাদের এই দাওয়ার যাত্রায় পাশে থাকুন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওতে ব্যবহৃত সকল ভিডিও ফুটেজ, ছবি ও ভিজুয়াল উপস্থাপনাগুলো শুধুমাত্র বিষয়টি সহজভাবে বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। বাস্তবতার সাথে এগুলোর কোনো প্রত্যক্ষ মিল নেই, তাই অনুগ্রহ করে এগুলোকে বাস্তব দৃশ্য হিসেবে গ্রহণ করবেন না। ভিডিওতে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমরা সর্বোচ্চ চেষ্টা করি সহি ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করতে। আপনাদের গঠনমূলক পরামর্শ আমাদের কাজকে আরও উন্নত করে। আর অবশ্যই জানাবেন আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছেন। কমেন্টে লিখে জানান। আমরা আপনাদের প্রতিটি মূল্যবান মতামত পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, ঈমানের উপর অটল রাখুন এবং দীর্ঘ হায়াত দান করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া। আল্লাহ হাফেজ।